খুব প্রিয় ছাত্র। দুইজনে এসেছেন আম্মা জানের কাছে, এসে বলেন, আম্মা, আপনার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক ঘনিষ্ঠ সময় কেটেছে। আপনি নবীজির সাথে অনেক গোপন মুহূর্ত, লম্বা সময় আপনি নবীজির সাথে কাটিয়েছেন। আপনার ওই মুহূর্তগুলোর মধ্যে আমি আপনার কাছে এসেছি, আমরা দুইজন। আপনার কাছে আশ্চর্য লেগেছে, আপনি যে মুহূর্তটার ব্যাপারে বিস্মিত হয়েছেন আম্মা, এমন একটা মুহূর্তের সংবাদ আমাদেরকে দিন যে বিষয়টা দেখে আপনিও আশ্চর্যান্বিত হয়েছেন। তখন আম্মা জান চুপ হলেন, ফাসাকাতাত। আম্মা চুপ থাকলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ চুপ থাকার পর এবার আম্মা জান বলেন, ও আমার দুই ছাত্র, লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, যদি আমার কাছ থেকে একটা আশ্চর্য মুহূর্তের কথা শুনতে চাও তাহলে শুনো, এক রাতের ঘটনা শুনো। ওই রাতটা ছিল নবীজির আমার সাথে পালা, আমার ঘরে নবীজি রাত যাপন করবেন। নবীজি রাতের বেলা আমার ঘরে এসেছেন, এসে বলেন, আয়েশা, ও আয়েশা, আজকের রাত তোমার হক, তোমার অনুমতি ছাড়া আমি রাতের সময়টা অন্য কোথাও অন্য কোনো কাজে ব্যয় করতে পারবো না, কারণ ইনসাফ। একাধিক বিবি হওয়ার কারণে তুমি আজকে তোমার পালা, পুরো রাত তোমার হক। তবে আয়েশা, আমার মনের একটা আবেগ আমি তোমার কাছে পেশ করি। দারিনি আতাবাদুল লাইলা লিরাব্বি। আয়েশা, আমার মনের একটা আবেগ, আমি চাই আজকের রাতটা তুমি আমাকে একটু আল্লাহর জন্য ওয়াকফ করে দাও। আমি সারা রাত আমার মালিকের সাথে একটু দাঁড়ায় দাঁড়ায় নামাজে কাঁদতে চাই, ইবাদত বন্দেগী করতে চাই। আমার আপনার নবী সারা রাত আল্লাহর সাথে প্রেম বিনিময় করার জন্য নবী তার প্রিয়তমা স্ত্রী আয়েশার কাছে যখন অনুমতি চাইলেন, আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা কথা। এক নম্বর কথা হলো উহিব্বু কুরবাকা ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর কথা হলো আমার জীবনের সবচাইতে পছন্দের জিনিস হলো আপনার সাথে সময় কাটানো গো ইয়া রাসূলুল্লাহ। আপনার সাথে রাত যাপন করব, এটা আমার কাছে সবচাইতে বেশি পছন্দের। তবে ইয়া রাসূলুল্লাহ, আরেকটা বিষয় হলো, আরেকটা পছন্দের বিষয় হলো, যেই জিনিস আপনার পছন্দ ওইটাও আমার এর চাইতে বেশি পছন্দ। অতএব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি চাচ্ছেন আজকের রাতটা আল্লাহর সাথে প্রেম বিনিময় করবেন, আল্লাহর সাথে ভালোবাসা বিনিময় করবেন, জান ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রাতটাকে আপনার জন্য দিয়ে দিলাম। আপনি আপনার আল্লাহর সামনে দাঁড়িয়ে যান, আপনি আল্লাহর জন্য রাতের পুরো সময়টা ব্যয় করে দেন। আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, ফাকামা ফাতাতাহহারা সুম্মা কামা ইউসাল্লি, পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান বলেন, কখনো দাঁড়ায় দেখি, কখনো দেখি নবীজি দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন। ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা হিজরাহু। আল্লাহু আকবার। আম্মা জান বলেন, তাকায় দেখি তিনি কাঁদেন, কাঁদতে কাঁদতে তার গাল মুবারক ভিজে গিয়েছে। একটু পরে তাকায় দেখি বৈঠকের মধ্যে আছেন, আয় হায়, নবীজি কাঁদেন, কাঁদতে কাঁদতে একটু পরে দেখি ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা লিহিয়াতাহু, এত বেশি কেঁদেছেন নবীজি, সারা রাত কাঁদার কারণে দাড়ি মুবারক ভিজে গিয়েছে। এরপরে তাকায় দেখি ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লাল আরদা, নবীজি কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে সিজদার মধ্যে পড়ে কেঁদেছেন, যার ফলে সিজদার পুরো জায়গাটা নবীজি ভিজিয়ে ফেলেছেন। আমাদের নবীজি নামাজে কেঁদেছেন। দুইটা প্রমাণ দেখালাম। একটা প্রমাণ ইবনে মাজাহ শরীফের 2063 নম্বর হাদিস, আর দ্বিতীয় হাদিসটি শোনালাম মুসনাদে আহমদের 1023 নম্বর হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কাঁদতে কাঁদতে যখন ফজর হয়ে গেল, শেষ প্রহরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, আযান দিয়ে নবীজিকে নিয়ে যাবেন নামাজের জন্য। বিলাল এসে দেখেন রাসূল করিম কাঁদতেছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কাঁদেন, আপনাকে না আল্লাহ জীবনের সবকিছু ক্ষমা করে দিয়েছেন, আপনি কাঁদেন কেন ইয়া রাসূলুল্লাহ? লিমা তাবকি ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার জীবনের সব তো মাফ, আপনি তো নবিয়ুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, শাফিউল মুযনিবিন, কেন কাঁদেন?
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল যেই জবাবটা দিয়েছেন স্বর্ণাক্ষরে লেখার মতো, প্রিয় ভাই, নবী বলেন আফালা আকুনু আবদান শাকুরা। বিলাল, যে মাওলা আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন, নবিয়ুল আম্বিয়া বানিয়েছেন, ইমামুল মুরসালিন বানিয়েছেন, শফিউল মুযনিবিন বানিয়েছেন, জীবনের সব গুনাহ আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, সেই মাওলার কৃতজ্ঞ বান্দা কি আমি হব না? ও প্রিয় ভাই, আমাকে আপনাকে তো আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। আমার আপনার জীবনের কি এমন একটা সময় কেটেছে যেই সময়টা আমি বলতে পেরেছি যে আমি আমার মাওলার মহাব্বতে দুরাকাত নামাজ পড়ি, চোখ দুটা আল্লাহ আমাকে দিয়েছেন, দুইটা চোখের শুকরিয়া আদায় করে আমি একটু সিজদা করি, দুইটা হাত দিয়েছেন একটু উজুটা করে এসে দুরাকাত সালাতুল শুকর পড়ি, কপাল দিয়েছেন একটু উজুটা করে এসে মাওলার শুকরিয়া আদায় করে সিজদা করি। এটা কি হয়েছে আমাদের জীবনে? খুব কম মানুষ পাওয়া যাবে যাদের জীবনে এমন হয়েছে। আমার আপনার জীবনে আল্লাহ দেওয়া কত নিয়ামত আছে, আল্লাহ আমাদেরকে নিয়ামতের কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, বহু বিষয়ে নবীজি কেঁদেছেন। একটা হাদিস বলে আমার বয়ানের শেষ দিকে চলে আসছি। বহু বিষয় রেখে দিয়েছি, সময় খুবই কম। নবীজির জীবনের যখন বয়স যখন 6, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার আম্মা, তার বাবা, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃগর্ভে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন, তার আম্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমিনা, হযরত আমিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6, তখন রাসূলুল্লাহর আব্বা জানের কবরের পাশে নিয়ে গিয়েছেন। কবর জিয়ারত করে রাসূলুল্লাহ নানার বাড়ি ছিল মদিনায়, তখনকার নাম ইয়াসরিব। ইয়া আহলে ইয়াসরিব লা মুকামা লাকুম ফারজিউ। নবীজির আম্মা বাবার বাড়ি থেকে, নানার বাড়ি থেকে, তারপরে ওনার বাবার বাড়িতে বেরিয়ে তারপরে লম্বা সময় পরে আবার মদিনা শরীফ থেকে, যখনকার নাম ইয়াসরিব থেকে মক্কাতুল মুআজ্জামার দিকে রওনা। শিশু মুহাম্মদ সাথে হলেন হযরত উম্মে আইমান, যিনি বাদী ছিলেন। মাঝখানে আবওয়া নামক জায়গায় পৌঁছার পর নবীজির আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু আমিনা, ওনার জ্বর উঠেছে, এত বেশি জ্বরাক্রান্ত হয়েছেন, সিরাতের কিতাবের মধ্যে লিখে হযরত আমিনা এই জ্বরে ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজির বয়স তখন 6। বলেন কত বছর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছেন তার আম্মা বিদায় নিয়েছেন, এবার উম্মে আইমান মাত্র একজন নবীজির সাথে। নবীজি তার আম্মার বুকের উপর এভাবে জড়িয়ে ধরে বুকটাকে খুব কেঁদেছেন। সেদিন আসমান দেখেছে নবীজির কান্না, বুক জড়িয়ে ধরে বলেছেন। নবীজির কান্নার ভাষাগুলো আমাদের ভাষায় যদি তর্জমা করতে চাই, নবীজি কেমন যেন বলেছেন, আম্মা, এতদিন আপনি আমাকে লালন পালন করেছেন, আপনার সাথে আমি ছিলাম, আপনি আমাকে খাইয়েছেন, আমাকে গোসল করিয়েছেন, পোশাক পরিয়েছেন, আমার সুখে দুঃখে আপনি ছিলেন। আম্মা গো, আজকে থেকে আপনি নাই, কে আমাকে খাইয়েবে, কে আমাকে খাওয়াবে, কে আমাকে গোসল করাবে, কে আমাকে ঘুম পাড়াবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে আইমান খুব জোর করে এখান থেকে বারবার সরিয়ে নিয়ে যান। তিনি আবার বুকের উপর পড়ে কাঁদেন, লম্বা সময় কেঁদেছেন। উম্মে আইমান সর্বশেষ পাথর চাপা দিয়ে যখন আম্মাকে রেখে চলে যান, আর আম্মাকে আবার এসে পাথরের উপরে বুকে সেই নবীজির আম্মার কবরের উপরে আবার পড়ে আবার জোরসে কান্না এত কেঁদেছেন। সেদিন নবী উম্মে আইমান বলেন, সেদিন কান্না যদি মানুষ দেখতো আজকে, তো নবীর কান্না দেখে আজকেও কোনো মানুষ তার কান্না কন্ট্রোল করতে পারতো না। এটা তো হলো 6 বছরের ইতিহাস। নবীজির যখন নবুয়ত পেয়েছেন, আল্লাহু আকবার, নবুয়ত পাওয়ার পরে নাসাই শরীফের মধ্যে এসেছে, নাসাই শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু 2034 নম্বর riwayat বিবরণ নাসাই শরীফের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অনুমতি চাইলেন তার আম্মার কবর জিয়ারতের জন্য। ইস্তাযানতু রাব্বি আন নাযুর কবর উম্মি। আল্লাহর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করার জন্য অনুমতি চাইলেন। অনুমতি চাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার মাকে কবর জিয়ারত করার জন্য, তার মায়ের কবর জিয়ারত করার জন্য নবীজিকে অনুমতি দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জামাত নিয়ে নবীজির আম্মা জানের কবরের পাশে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
যারা কবর উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। সেদিন আমার নবী আল্লাহ পাকের হুকুম পেয়ে তার আম্মার কবরের পাশে গিয়ে এত কেঁদেছেন যে তিনি তার কবরের পাশে গিয়ে কান্না দেখে কোন সাহাবী সেদিন কান্না কন্ট্রোল করতে পারেন না। খুব কেঁদেছেন, চোখ বেয়ে অশ্রু ঝরতেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা সময় কান্নাকাটি করার পর এবার উম্মতকে শিক্ষা দিলেন, হাদিসের শিক্ষা। এই হাদিস থেকে কি শিক্ষা পেলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেন, ফাজুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। একটা লম্বা আমল শিখিয়ে গেলেন, সুন্দর একটা আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ডেকে বলেন, ও আমার উম্মতেরা, সাহাবারা আমার, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। তোমরা কবর জিয়ারত করো, বেশি বেশি কবরের পাশে যাও, তাহলে তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে, তোমাদের মওতের কথা স্মরণ হবে, জীবনটাকে গোছানো সহজ হবে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গড়া সহজ হবে, নবীর আদর্শকে আদর্শ বানানো তোমাদের জন্য সহজ হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ও প্রিয় ভাই, আমরা অনেকে আছি যাদের আব্বা নাই, আম্মা নাই। আব্বা আম্মার কবরের পাশে সপ্তাহে একবার হলেও যান, সপ্তাহে না পরের মাসে একবার হলেও যান, বছরে একবার হলেও যান। আব্বা আম্মার কবরের পাশে গিয়ে আব্বা আম্মার জন্য সূরাতুল ফাতিহাটা একটু তেলাওয়াত করুন, কুল হুয়াল্লাহ সূরা ইখলাসটা একটু পড়ুন। এরপরে আল্লাহকে বলুন, আল্লাহ আমি গুনাহগার করেছি, আমার এর সওয়াবকে আমার আম্মা রূহের উপর পৌঁছিয়ে দাও, আব্বা জানের রূহের উপর পৌঁছিয়ে দাও। ইনশাআল্লাহ এভাবে করলে তাদেরও সওয়াব হবে, আপনার ভেতরটাও নড়বে। নিজেও নিস্তব্ধ এক এলাকা, জনমানব শূন্য এক মরুভূমির মতো, কেউ কথা বলে না। কবরের পাশে গেলে এমনই তো লাগে না ভাই? কেউ কথা বলে না, নিস্তব্ধ নিঝুম এলাকা, অন্ধকার এলাকা। একদিন তো আমাকেও এখানে আসতে হবে। এই জন্য আরেক রাওয়ায়াত রাসূল বলেছেন, আইদু লিমিসলি হাদাল ইয়াউম, ও আমার সাহাবারা, এই একদিন তোমাদেরও আসবে। আবার বলেছেন, আইদু লিমিসলি হাদা, এমন এক অবস্থার জন্য তোমরা প্রস্তুতি নাও। ও প্রিয় ভাই, আমরা রাসূলের এই হাদিসের এই শিক্ষা থেকে শিক্ষা পেলাম, আমরা মাঝে মাঝে কবরে যাব ইনশাআল্লাহ। আপনার মন ভালো না, মনটা ভালো করার জন্য কবরে যান, কবরের পাশ দিয়ে ঘুরেন আর একটু তেলাওয়াত করেন, দেখবেন মনটা ভালো হবে। তখন মন হবে, একদিন তো আমাকে এখানে আসতে হবে। আল্লাহ আমাদেরকে কবর জিয়ারত করার তৌফিক দান করেন। সর্বশেষ এক কথা বলেই শেষ করছি। নবীজি উম্মতের জন্য কেঁদেছেন, উম্মতের সুপারিশের জন্য আল্লাহর কাছে কেঁদেছেন। লম্বা ঘটনা, লম্বা হাদিস রেফারেন্স সহ নিয়ত করেছি বলবো, সময় খুবই সংকীর্ণ। সর্বশেষ এই কথাটা না বলতে পারলেও আমি শুধু দুটো আমল শিখাতে চাই আপনাদেরকে। 13 বাজে, 2 মিনিটের মধ্যেই নবীজির সুপারিশ পাওয়ার জন্য দুইটা আমল শিখবো ইনশাআল্লাহ। নবীজি উম্মতের জন্য কেঁদেছেন সুপারিশ করার জন্য আল্লাহর কাছে, আল্লাহ আমি আমার উম্মতের জন্য জান্নাত চাই। কাঁদতে কাঁদতে নবীজি সারা জীবন কেঁদেছেন, হাশরের ময়দানেও কাঁদবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাওয়ার দিয়েছেন দোয়া করার জন্য, সমস্ত আম্বিয়া কেরামকে দিয়েছেন, দোয়া করেছেন সব আম্বিয়া কেরাম। নবী তার যার উম্মতের জন্য নবীজি দোয়াটা রেখে দিয়েছেন, উম্মতের জন্য সুপারিশ করবেন হাশরের ময়দানে। এই সুপারিশ পাওয়ার জন্য অনেকগুলো আমল, 8টা আমল আছে, সব বলা আমার সময় নেই। একটা আমলের কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই জানেন, সবাই আমলটা জানেন, কিন্তু আমাদের করার অভাব। মুয়াজ্জিন সাহেব যখন আযান দেন, রাসূল বলেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা। কিভাবে পড়তে হবে অন্য রাওয়ায়াতে রাসূল বলেছেন, শিখিয়ে দিয়েছেন। মুয়াজ্জিন যখন আযান দেয় তখন তোমরা সকলেই মুয়াজ্জিন সাহেবের যা যা বলেন তা তা বলো, তবে হাইয়া আলাস সালাহ ফালাহের সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। আর ফজর আযানে as-সালাতু খায়রুম মিনান নাওম যখন পড়ে তখন পড়বা সাদাকাতা ওয়া বারারতা। এইটা আচ্ছা, যদি কেউ না পারেন বাস যা যা বলে আপনি পড়েন। এরপর রাসূল বলেন তোমরা এবার, রাসূল বলেন প্রথমে দুরূদ শরীফ পড়ো। ভুল বলেছি, প্রথমে দুরূদ শরীফ। আযানের পরে কি পড়ো? প্রথমে যে কোন দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি নবীল উম্মি, দুরূদ যা যা পারেন। এরপর মুয়াজ্জিন সাহেব যা বলেন তা পড়বেন। এরপরে গিয়ে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, পুরো দোয়াটা যদি আপনি পড়তে পারেন, নিয়মিত আমল করেন, রাসূল বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি নবীর উপর অবধারিত হয়ে যায়। 2 নম্বর আমল, রাসূলের সাহাবী খাদেম, প্রায় সময় রাসূল খাদিম রাসূলুল্লাহকে বলতেন, এই আমার খাদিম, তোমার কোনো প্রয়োজন আছে, তোমার কোনো হাজত আছে, আমাকে বলো, আমি তোমার প্রয়োজনটা পূরণ করে দিই আল্লাহর কাছে বলে। খাদেম রাসূল বলেন, কোনোদিন কিছু বলি না, আমি আল্লাহ রাসূলের কাছে কোনোদিন বলি না। একদিন গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ হাজাতি, আমার একটা প্রয়োজন আছে ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, ওমা হাজাতুকা, কি প্রয়োজন সেটা বলো। এবার তিনি বললেন,
হাজাতি আন তাশফা'লি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করবেন, আমাকে যেন আল্লাহ জান্নাত দান করেন। আল্লাহ রাসূল বলেন, এত বড় প্রয়োজনের কথা, মান দাল্লাকা আলা হাদা, এত বড় প্রয়োজনের কথা তোমাকে কে শিখিয়ে দিয়েছে? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ শিখায় নাই, আসমান জমিনের মালিক আল্লাহ আমার দিলে ইলকা করেছেন, আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন। নবীজি বলেন, যদি তুমি তোমার এই প্রয়োজনটা আমার মাধ্যমে পূরণ করতে চাও, তাহলে আইন্নি বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করে আমাকে সহযোগিতা করো, আমাকে সাহায্য করো। ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার আমল তো আমরা করি, ফরজ নামাজ পড়ি, ওয়াজিব নামাজগুলো পড়ি, এরপর সুন্নতে মুআক্কাদা পড়ি, এর সাথে সাথে মাঝে মাঝে কিছু নফল আওয়াবিনের আমল, ইশরাকের আমল, চাষতের আমল, অথবা সময় এসেছে মসজিদে এসেছেন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়েন, তাহিয়াতুল ওযু পড়েন, সময় নাই শুধু আল্লাহু আকবার বলে সিজদায় চলে যান, গিয়ে পড়েন, শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে সিজদা হলো, এই আমলটুকু করলে রাসূল বলেন তার জন্য আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যতটুকু বলেছি আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।